আবারও বাংলাদেশকে না জানিয়ে তিস্তা নদীর গজলডোবা বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে বেড়ে যাচ্ছে তিস্তা নদীর পানির স্তর। তিস্তা অববাহিকার সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, 2 দফায় গজলডোবা বাঁধ দিয়ে প্রায় 11,000 কিউমেক পানি ছাড়া হয়েছে। গত শুক্রবার ভারতীয় সময় রাত 8টায় প্রায় 6,000 কিউমেক পানি ও তারপরে রাত 12:30টায় আরও একবার 4,700 কিউমেকেরও বেশি পানি ছাড়া হয়েছে। এদিকে বাংলাদেশেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ফলে ইতোমধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। বিবিসির ওই প্রতিবেদন অনুযায়ী এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে বাংলাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কিছুই জানা ছিল না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়ও গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তা নদীর ভারতের অংশে বেশ কয়েকটি জায়গায় পানি বিপদসীমা ছাড়িয়ে গেছে এবং বাঁধের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এই পানি বের করার জন্য এক পর্যায়ে গেট খুলতে হয়েছে তাদের। তিস্তা অববাহিকায় পানির স্তর বাড়তে থাকায় গতকাল রাত থেকে জলপাইগুড়ি ও কোচবিহার জেলা প্রশাসন নদী তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে দিতে শুরু করেছে। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এবং লালমনিরহাট এই 5 জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে প্লাবিত হওয়ার ঝুঁকি আছে। আগামী 24 ঘন্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। ফলে তিস্তা অববাহিকায় সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।